কাজ ফেলে রাখার অভ্যাস আমাদের প্রায় সবার মধ্যেই কিন্তু আছে, তাই না? এটা এমন একটা অভিজ্ঞতা যা আমাদের সবারই হয়, কিন্তু আমরা হয়তো অনেকেই এর পেছনের আসল কারণটা ঠিকমতো জানি না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব, এই দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশনের পেছনের মনস্তত্ত্বটা আসলে কি। আসলে মূল প্রশ্নটাই তো এটা। আমরা জানি যে কাজটা ফেলে রাখলে আমাদেরই ক্ষতি হবে, আমাদেরই ভুগতে হবে। কিন্তু তারপরেও কেন আমরা এটা করি? একটা জরুরি কাজ সামনে, কিন্তু মন চাইছে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে। এটা কি শুধুই অলসতা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? চলুন উত্তরটা খোঁজা যাক। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা মনোবিজ্ঞানী ডক্টর টিম পাইচিলের এই অসাধারণ উক্তিটা পাই। দেখুন কি বলছেন তিনি। আমরা এতদিন ভেবে এসেছি এটা হয়তো টাইম ম্যানেজমেন্টের সমস্যা, কিন্তু উনি বলছেন না, আসল সমস্যাটা হলো আমাদের আবেগ নিয়ন্ত্রণের। এই একটা কথাই কিন্তু পুরো ধারণাটাকে বদলে দেয়। মেশ, তাহলে এই যে বলা হলো এটা আবেগের সমস্যা, এর মানেটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। আমরা সাধারণত দীর্ঘসূত্রতাকে আমাদের ব্যক্তিগত কোনো ত্রুটি বা সোজাসাপটা অলসতা বলে চালিয়ে দিই, কিন্তু মনোবিজ্ঞান বলছে ব্যাপারটা আসলে মোটেও তা নয়। এখানে অলসতা আর দীর্ঘসূত্রতার মধ্যেকার মূল পার্থক্যটা বুঝতে হবে। দেখুন, অলসতা মানে হলো কোনো কাজ করার ইচ্ছেই নেই, এক ধরনের উদাসীনতা। কিন্তু দীর্ঘসূত্রতার ব্যাপারটা ঠিক উল্টো। এখানে কাজটা করার ইচ্ছা আছে, কিন্তু সেই কাজের সাথে জড়িত কোনো উদ্বেগ, ভয় বা অস্বস্তির কারণে আমরা সক্রিয়ভাবে কাজটাকে এড়িয়ে চলছি। মানে এটা একটা অ্যাক্টিভ চয়েস, কোনো প্যাসিভ অবস্থা নয়। তার মানে সহজ ভাষায় বলতে গেলে দীর্ঘসূত্রতা হল আমাদের মনের একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল। যখন কোনো কাজ আমাদের মধ্যে ভয়, উদ্বেগ, একঘেয়েমি বা আত্মসংশয়ের মতো নেতিবাচক অনুভূতি তৈরি করে, আমাদের মন তখন সেই খারাপ অনুভূতি থেকে বাঁচতে কাজটাকেই দূরে ঠেলে দেয়। আচ্ছা, তো এই যে আমরা কাজ ফেলে রাখি, এই সময় আমাদের ব্রেনের ভেতরে ঠিক কি চলে? ব্যাপারটা বেশ মজার। অনেকটা আমাদের মস্তিষ্কের দুটো আলাদা অংশের মধ্যে একটা লড়াইয়ের মতো। চলুন দেখি এই লড়াইটা ঠিক কিভাবে হয়। আমাদের মস্তিষ্কের একটা অংশ হলো লিম্বিক সিস্টেম। একে আপনি একটা জেদি, একগুঁয়ে বাচ্চার সাথে তুলনা করতে পারেন। এর একটাই কথা, আমার এখনই ভালো লাগতে হবে, আমার এখনই আনন্দ চাই। যখনই কোনো কঠিন বা বিরক্তিকর কাজ সামনে আসে, এই অংশটা বিদ্রোহ করে বসে আর বলে, এটা ভালো লাগছে না, চলো অন্য কিছু করি। আর অন্যদিকে আছে আমাদের মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স। সে হলো আমাদের ভবিষ্যতের পরিকল্পনাকারী। সে যুক্তি দিয়ে বোঝে যে কাজটা এখন করা দরকার, কারণ ভবিষ্যতে এর ভালো ফল পাওয়া যাবে। সে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়। তো যখন একটা কঠিন বা অপছন্দের কাজ সামনে আসে, তখন এই দুজনের লড়াই এগিয়ে যেতে বলুন তো। বেশিরভাগ সময়ই ওই জেদি বাচ্চাটা, মানে আমাদের লিম্বিক সিস্টেমের এখনই আরাম চাই, এই তাগেদটা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে প্রিফ্রন্টাল কর্টেক্সের সব যুক্তিতর্ক ভেসে যায়। আর ফলাফল, আমরা কাজটা ফেলে রেখে অন্য কিছুতে মন দিই। তাহলে কি আমরা সারা জীবন আমাদের মস্তিষ্কের এই জেদি বাচ্চাটার কাছে হার মেনে নেব? না, একদমই না। ভালো খবর হলো এই চক্রটা ভাঙা সম্ভব। আমরা আমাদের ব্রেনকে নতুন করে শেখাতে পারি কিভাবে এই আবেগপ্রবণ প্রতিক্রিয়াকে সামলে কাজে ফেরা যায়। এজন্য খুবই কার্যকরী 4টা ধাপ আছে। 1 নম্বর, কাজটা করতে যে খারাপ লাগছে সেই অনুভূতিটাকে স্বীকার করে নিন। 2, এই খারাপ লাগার জন্য বা কাজ ফেলে রাখার জন্য নিজেকে বকাবকি না করে ক্ষমা করে দিন। 3, পুরো কাজটাকে একটা বিশাল পাহাড় না ভেবে ভাবুন এর সবচেয়ে ছোট সহজ ধাপ কোনটা। আর 4 নম্বর, যেটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র, নিজেকে বলুন আমি শুধু 2 মিনিটের জন্য কাজটা করব, তারপর না হয় ছেড়ে দেব। আর এই 2 মিনিটের নিয়মটা যে কী পরিমাণ শক্তিশালী তার প্রমাণ হলো এই সংখ্যাটা। ভাবা যায়, প্রায় 80% মানুষ বলেন যে কাজটা নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা ধরে টেনশন করছিলেন, শুধু কাজটা শুরু করার সাথে সাথে তাদের সেই টেনশনটা অনেকখানি কমে গেছে। তার মানে আসল যুদ্ধটা শুরু করার আগে, শুরু করার পর নয়। এটাই হলো আসল কথা। লক্ষ্য কিন্তু পুরো কাজটা একবারে শেষ করে ফেলা নয়। লক্ষ্য হলো ওই প্রথম বাধাটা টপকে শুধু শুরু করা। একবার শুরু করতে পারলেই দেখবেন আমাদের মস্তিষ্কের সেই যুক্তিবাদী অংশটা, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, আবার চালকের আসনে ফিরে আসে। আর তখন কাজটা চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা পুরো আলোচনা থেকে কি বুঝলাম? দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশন আসলে আমাদের চরিত্রের কোনো দোষ না। এটা হলো নেতিবাচক আবেগ সামলানোর একটা ভুল উপায়, যা আমাদের মস্তিষ্ক শিখে ফেলেছে। আর এই ভুলের চক্র থেকে বের হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো প্রথম পদক্ষেপটা নেওয়া। তাই সবশেষে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। যেহেতু আমরা এখন জানি যে এটা আমাদের কোনো ত্রুটি নয়, এটা শুধু একটা অনুভূতি,
তাহলে আজকেই ফেলে রাখা কোনো একটা কাজের দিকে প্রথম ছোট্ট পদক্ষেপটা কি নেওয়া যেতে পারে? হয়তো 2 মিনিটের জন্য